রঙের গেরো আপনাদেরকে দেখাবো। রঙের গেরো কি হতে পারে? বেহাল একেবারে স্বাস্থ্য ব্যবস্থা, কারণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নীল সাদা রং থাকায় জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পাচ্ছে না কলকাতা পুরসভা। পুরো প্রশাসনের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গেরুয়া রং না করলে টাকা দেবে না কেন্দ্রের মোদী সরকার। আর এই রং রাজনীতির জেরে দুর্ভোগে সাধারণ মানুষ। রাজনীতিতে রং থাকে, আবার রঙেও মিশে থাকে রাজনীতি। এই রং রাজনীতিরই প্রমাণ পাওয়া গেল কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলির কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ায়। 2024-এর এপ্রিল থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পাচ্ছে না কলকাতা পুরসভা, এবং যার জন্য ওয়েলনেস সেন্টার থেকে শুরু করে একাধিক খাতে সমস্যায় পড়তে হচ্ছে পুর কর্তৃপক্ষকে। কলকাতা পুরসভা সাধারণত বিভিন্ন ক্যাম্প করে থাকে ওয়ার্ডে ওয়ার্ডে, এটা মাসের পর মাস চলতে থাকে, কিন্তু দেখা যাচ্ছে গত বছর থেকে এই ধরনের ক্যাম্প বন্ধ রয়েছে। কলকাতা পুর এলাকায় মোট 144টি ওয়ার্ড রয়েছে। পুরসভার স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রতিটি ওয়ার্ডে একটি করে। এছাড়াও স্যাটেলাইট স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আরও 25টি। সব মিলিয়ে পুরসভায় মোট স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা 169। এই প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের রঙই নীল সাদা, তা নিয়েই যত সমস্যা। রাজ্য সরকারি অফিসগুলিকে একচোখে চিহ্নিত করার জন্য রাজ্য সরকার প্রত্যেকটি রাজ্য সরকারি অফিস নীল সাদা রং করার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু এই নীল সাদা রঙই সাধারণ মানুষের স্বাস্থ্যের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। পুর প্রশাসনের অভিযোগ, গেরুয়া রং না করানোয় জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে প্রয়োজনীয় ওষুধ কেনায় সমস্যা দেখা দিয়েছে। এমনকি চিকিৎসকরা নিজেদের পকেটের টাকায় পুরো স্বাস্থ্য কেন্দ্রগুলির দৈনন্দিন খরচ সামলাচ্ছেন বলেও জানা গিয়েছে। এই রং রাজনীতির কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, এটা একটা অমানবিক আচরণ। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যদি কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো দ্রুত মিটিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, আর অসম্ভব ব্যাপার যেটা এখন যদি বলা হয় 144টা ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র, তাকে কালার করতে হবে, নীল সাদা সরিয়ে দিয়ে সবুজ আর গেরুয়া কালার করতে হবে, এটা তো অসম্ভব ব্যাপার। কেন্দ্রীয় অনুদানের টাকায় কেন স্বাস্থ্য কেন্দ্রের রং করাচ্ছে না পুরসভা? পাল্টা প্রশ্ন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। একটা স্বাস্থ্যকেন্দ্র যদি রং করে দেওয়া যেত, তাহলে বার্ষিক যে মূল টাকাটা সেটা তো আপনি পেতে পারতেন। আপনি রঙে আটকে গেলেন, তা না হলে মমতা দিয়ে আপনার রং পাল্টে দেবেন, তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রং পাল্টে দেবেন, সেই ভয়ে দিয়ে এখন কেন্দ্রের দিকে আঙুল তুলছেন। আমি বলছি আমার এলাকার বহু জায়গার রং হচ্ছে না, হ্যাঁ, কারণ তাকে সেখানে নীল সাদা রং করতে হবে, আর আমি সেটা করব না। অভিযোগ পাল্টা অভিযোগ, যুক্তি পাল্টা যুক্তি। রাজনীতির রঙে ফিকে হয়ে যাচ্ছে আমজনতার দুর্দশার ছবিটা। ক্যামেরায় অমিতের সঙ্গে রক্তিমার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।